আল্লাহ ডাক দিয়ে বলে, কাল্লা, ও বান্দা, তুমি যা কিছু বলছো এগুলো একটাও সঠিক না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এগুলো তোমার মুখের কথা, বাস্তব কিন্তু এটা না। কেন বাস্তব না? মৃত্যুর ব্যাপারে কারো সন্দেহ আছে? কি বলেন? চলে যাওয়া লাগবে, সন্দেহ আছে? তাহলে সন্দেহ যদি না থাকে, আপনার জীবনে কতবার বলেছেন যে এখন থেকে ভালো হয়ে যাব? বলেন। আলোচনা শুনে কতবার তাওবা করেছেন, এখন থেকে ভালো হয়ে যাব, এখন থেকে নামাজ ধরবো, এখন থেকে আর উল্টা পাল্টা করবো না? কতবার? বহুবার বলেছেন না? আল্লাহ এটাই বলেন, তুমি বারবার এই কথাই বলো। ওয়ানজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, ও নবী, মানুষকে আপনি সতর্ক করেন ওই দিনের, যেই দিন আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে। ওয়ানজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। জালেমদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে, ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। আল্লাহ একটু সময় দেন, এখন থেকে আপনার সব কথা মানবো, আপনার নবীর সব কথা মানবো। এই সময় আসার আগেই সতর্ক হওয়া লাগবে, নাকি এই সময়ের পরে? কখন? আগামী রমজানের পর থেকে আমরা সবাই নামাজি হয়ে যাব। কি বলেন? কখন থেকে? আপনার মৃত্যু যেদিন আসবে তার আগ থেকে ভালো হইলেই হবে। কি বলেন? নাকি না বলতেছেন মানে কি মৃত্যু আসার পর থেকে ভালো হবেন? কব থেকে? মৃত্যু আসার আগে ভালো হবেন না পরে ভালো হবেন? মৃত্যু কখন আসবে? কখন মৃত্যু আসবে ঠিক নাই, আরো 30 বছর পরে তো অন্তত আসবেই। কি বলেন? কয় বছর পরে আসবে? আজকে রাত্রে যে মানুষগুলো বিদায় নেবে, ওই মানুষগুলো কি জানে যে আজকে সে বিদায় নেবে? আচ্ছা, আজকে রাত্রে যে মানুষগুলো বিদায় নিবে তাদের মধ্যে আমাদের নাম নাই, এটা আমরা জানি। তাহলে ভালো কখন হবেন? এখনই, এই মজলিসেই আল্লাহর কাছে মনে মনে বলে ফেলেন, আল্লাহ, মনে মনে বলে ফেলেন, আল্লাহ এখনই ভালো হয়ে গেলাম, আর আমি উল্টা পাল্টা করবো না। পারা যাবে ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি আলোচনার মধ্যে গল্প বলি না, তবে একটা গল্প মনে পড়ে গেছে, একটু টাচ দিয়ে আপনাদেরকে, গল্প বলবো না, আমি কোরআন থেকেই শুধু বলি আর হাদিস থেকে টুকটাক। মুসা আলাইহিস সালামের সময়ে দুর্ভিক্ষ। এখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন যে এই এই উপায়ে দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাইবা। মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষকে একত্রিত করে তাওবা ইস্তেগফার শুরু করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কতক্ষণ পর জানায় দিলেন, যার কারণে দুর্ভিক্ষ সে তোমাদের মধ্যেই আছে। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ওই ব্যক্তি যে এমন 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 আল্লাহর অবাধ্যতা করেছে, এখান থেকে বের হয়ে যাও। এই ঘটনা তো সবাই জানেন, ঠিক কিনা? তাহলে এই মজলিস থেকেই তাওবা করেন, এই মজলিস থেকেই আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ দুনিয়া থেকে তো যাবই, কখন যাব জানি না, কাজেই এখনই তাওবা করলাম, আগামীকাল ফজর থেকে মৃত্যু পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না ইনশাআল্লাহ। পারা যাবে? আল্লাহকে হাত দেখান, আল্লাহ এই সব মানুষগুলোকে নামাজি হিসেবে কবুল করে নাও। হাত নামাই। ওই দিন আসার আগেই ভালো হয়ে যাও। ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন।
ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের মধ্যে এমন অবস্থা হবে, আগুন চেহারাকে পুড়িয়ে দিবে। ওয়া হুম ফিহা কালিহুন, সেখানে দগ্ধ হয়ে তারা পড়ে থাকবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আমার বান্দা, তোমার কাছে কি কোরআনের কোনো আলোচনা হয় নাই? আর তুমি এই আলোচনাগুলোকে মানো নাই, এমন কি হয়েছে? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যাল্লিন। এই মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আলোচনা তো অনেক শুনেছিলাম, কিন্তু আমাদের বদনসিব, আমাদের হতভাগ্য নসিব আমাদের উপরে বিজয়ী হয়ে গিয়েছিল, এই জন্য এই আলোচনা থেকে উপকৃত হতে আমরা পারি নাই। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون। আল্লাহ, আমাদেরকে এই আযাব থেকে একটু রেহাই আমাদেরকে আপনি দিয়া দেন, আমাদেরকে একবার সুযোগ দেন। এরপরে যদি আর কখনো নামাজ ছাড়ি, আর যদি কখনো আপনার অবাধ্য হই, আর যদি কখনো সুন্নাহ ছেড়ে দেই, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর যদি কখনো আপনার আদেশ অমান্য করি, তাহলে আমরা জালেম হিসেবে বিবেচিত হব। আল্লাহ বলেন, قال اخسئوا فيها ولا تكلمون। ও বান্দা, দুনিয়ার মধ্যে বহুবার তুমি এমন অঙ্গীকার করেছো, قال اخسئوا فيها, এই আযাবের মধ্যে তুমি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনো কথা বলবা না। আল্লাহ যদি বলে আমার সাথে আর কথা বলবা না, তাহলে কার কাছে গিয়ে আপনি জাহান্নাম থেকে, আযাব থেকে রক্ষা ভিক্ষা চাইবেন? আর কে আছে? মৃত্যুর পরে আপনি আল্লাহর কাছে যতই বলেন আল্লাহ আরেকবার সুযোগ দেন, ওই সুযোগ আসবে। এখন যদি আল্লাহর কাছে একবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মাওলা, জীবনে তো শয়তানের ধোঁকায় বহুত অন্যায় করেছি, উল্টাপাল্টা করেছি, মাওলা ভুল করেছি, মাফ করে দাও। মানুষ সব যখন ঘুমায় থাকে, গভীর রজনীতে আপনি উঠেন, একটু ওযু করেন, আর আল্লাহর সামনে কুদরতি পায়ের মধ্যে সাজদায় পড়ে যান, রবকে বলেন, রব যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমি তো নিজের নফসের ধোঁকায় পড়ে উল্টাপাল্টা করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে উল্টাপাল্টা করেছি, মাওলা, আপনি যদি মাফ না করেন জাহান্নাম থেকে রক্ষা নাই, আপনি যদি মাফ না করেন কবরের মধ্যে কোনো রক্ষা নাই, কিয়ামতের ময়দানে কোনো রক্ষা নাই, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ধ্বংস ছাড়া অন্য কোনো উপায় আমাদের নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হইবা না। জীবন ভর যত পাপাচার তুমি করেছো, যত অন্যায় তুমি করেছো, তুমি আমার কাছে মাফ চাইবা। আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় এখন না আরো কয়েক বছর পরে? আপনি দেখেন, আমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করছে, যেই দিন আপনি
আপনার সন্তানকে যে আদর করছেন, এখন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, বন্ধু বান্ধবকে ভালোবাসেন, ঠিক কিনা? আপনার এই বন্ধু, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, তারা সেই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার এই স্বামী, আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার এই সন্তানের বিনিময় হলো আমাকে আজকে আপনি রক্ষা করেন। আপনি যার জন্য আপনার জীবনটা শেষ করে ফেলছেন, সেই কিয়ামতের ময়দানে বিপদে পড়লে আপনাকে কুরবানি দিয়ে নিজে বাঁচতে চাইবে। ওই দিন আসার আগেই সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা? আমরা যতই আলোচনা করি, এই আলোচনাগুলো দুই শ্রেণীর মানুষ শুনবে। কয় শ্রেণী? আলোচনা কিন্তু হয়ে গেছে, এটা দুই শ্রেণীর মানুষ শুনবে। এক শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় পায়, আরেক শ্রেণীর মানুষ তারা যারা আল্লাহকে ভয় পায় না, তাদের নসিবে জাহান্নাম লেখা হয়ে আছে। তাহলে এত এত আলোচনা করার পরে যাদের মধ্যে পরিবর্তন আসে, বোঝা যায় ওদের নসিব ভালো, আল্লাহ ওদের কল্যাণ চান, ওদের জন্য জান্নাতের বরাদ্দ আছে। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এক শ্রেণীর মানুষ এই আলোচনা শুনে গ্রহণ করে, আর এক শ্রেণীর মানুষ এমন থাকবে যাদেরকে যতই আলোচনা আপনি শোনান ওদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। অথচ প্রত্যেকটা মানুষের অবস্থা হলো এরকম। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য রাসূলের সাথে আমরা বের হইলাম। জানাজা পড়ার জন্য আমরা রাসূলের সাথে বের হয়েছি। ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ লাহু, কবর পর্যন্ত পৌঁছে গেলাম, এখনো পর্যন্ত কবর খোঁড়া শেষ হয় নাই। আল্লাহর নবী ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরাও আল্লাহর নবীর পাশে বসে পড়লাম। এমন অবস্থায় বসলাম, কোনো নড়াচড়া নাই, কোনো নড়াচড়া নাই। এখানে অনেক ভাই নড়াচড়া করতেছে, উঠে যায় আবার এসে বসে। আমি কি কিসসা কাহিনী বলি? কি বলি? কোরআন এবং হাদিসের আলোচনা। কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে অনীহা যাদের আসে, এদের তকদিরে সমস্যা আছে। আমরা রাসূলের সামনে এমন ভাবে বসলাম, কাআন্না আলা রুসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। এই জন্য নড়াচড়া করি না, নড়াচড়া করলেই তো পাখি উড়ে যাবে। এমন স্থির হয়ে আমরা বসে থাকলাম। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, আল্লাহর নবী মাথা উঠালেন এবং বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। আবার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাপ চাও। আল্লাহর নবী আবার বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবীরা, আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। এরপর আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিন, মুমিন বান্দা, যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, ওই বান্দার অবস্থা যখন এমন হয়, ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাহ ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, পরকালের যাত্রা যখন শুরু করে দেয়, দুনিয়ার যাত্রা যখন শেষ হয়ে যায়, এই বান্দার কাছে নাজালা ইলাইহি মিনাস সামাই মালায়েকা,
আসমান থেকে তার কাছে ফেরেশতা নেমে আসে, তাদের কাছে জান্নাত থেকে মাহুম কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এই ফেরেশতাদের কাছে জান্নাত থেকে তারা কাফন নিয়ে আসে, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে, আনার পরে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই ব্যক্তির দৃষ্টি যেই পর্যন্ত যায় এই ফেরেশতাগুলো ওই পরিমাণ ওই পর্যন্ত লাইন দিয়ে বসে যায়। এই বান্দাগুলো তারা যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর কথা মেনে চলে, আল্লাহর নবীর দেখানো পথ মত মেনে নিয়েছে, ওই মানুষগুলোর অবস্থা এই, মৃত্যুর আগে আকাশ থেকে ফেরেশতারা হাতের মধ্যে, তাদের হাতের মধ্যে জান্নাত থেকে কাফন নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, কিছুক্ষণ পরে মালাকুল মাউত চলে আসে। মালাকুল মাউত আসার পরে ওই ব্যক্তির মাথার কাছে বসে যায়, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পরে মালাকুল মাউত বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, যে আল্লাহর গোলামি করেছো, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছো, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর ক্ষমার দিকে তুমি বের হয়ে যাও। যে ব্যক্তি আল্লাহর গোলামি করে, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, তাকে ফেরেশতারা এভাবে সম্বোধন করে যে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে যাও। এরপরে তার যে রূহ থাকে, ফায়াখরুজু, রূহটা বের হয়, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, পাত্র থেকে যখন পানি ঢালেন শেষ পর্যায়ে ফোঁটা ফোঁটা ধীরে ধীরে পানি পড়ে কি পড়ে না, ফোঁটা ফোঁটা পানিগুলো যেরকম সহজ ভাবে ফোঁটা ফোঁটা করে পড়ে, এই ব্যক্তি যে আল্লাহর গোলাম তার রূহটাও এরকম ধীরে ধীরে আস্তে আস্তে বের হয়ে যায়। কখন রূহ বের হয় টেরই পায় না। ফায়াখুদুহা, মালাকুল মাউত ওই রূহটাকে ধরে নেয়। এরপরে ওই সমস্ত ফেরেশতারা ওই রূহটাকে ধরে, ধরার পরে জান্নাত থেকে যে কাফন আর সুগন্ধি নিয়ে এসেছে, ওই জান্নাতি কাফন আর জান্নাতি সুগন্ধির মধ্যে তার রূহটাকে রেখে দেয়। এরপরে ওই ফেরেশতারা ওই কাফনের মধ্যে তার রূহটা রাখার পরে তার রূহ থেকে এমন সুগন্ধি বের হয়, আল্লাহর নবী বলেন ফায়াখরুজু মিনহু কাআতিয়াবি নাফহাতিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, তার রূহ থেকে এমন সুগন্ধি বের হয় যেই সুগন্ধি দুনিয়ার মধ্যে পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট সুগন্ধির থেকেও বেশি সুগন্ধি তার রূহ থেকে বের হয়। এই মানুষটার রূহটা নিয়ে ফেরেশতারা আকাশের দিকে যেতে থাকে। যখন কোন ফেরেশতাদের দলের পাশ দিয়ে এই ফেরেশতারা এই রূহটাকে নিয়ে অতিক্রম করে, ওই ফেরেশতারা বলে হায় হায় মা হাযিহির রূহুত তাইয়্যিবা, এমন সুন্দর রূহটা কার, এমন সুন্দর ঘ্রাণ কেন আসে? ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, বিআহসানি আসমাইল্লাতি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সম্মানজনক যেই নামটা তার মানুষ ডাকতো ওই নামে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরে হাত্তা ইয়ান্তাহু বিহা ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলবে আল্লাহর বন্ধু এসেছে, আসমানের দরজা খুলে দাও। আল্লাহর ওই বন্ধুর জন্য, আল্লাহর প্রিয় বান্দার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপরে ফায়ুসাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলাস সামাইল্লাতি তালিহা, প্রত্যেকটা আসমানে যে ফেরেশতা রয়েছে প্রত্যেক ফেরেশতা উপরের আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেয় আল্লাহর বন্ধু চলে এসেছে। এমনি ভাবে এক পর্যায়ে হাত্তা ইনতাহা বিহি ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে তার রূহটাকে নেওয়া হয়। সপ্তম আসমানে রূহটাকে নেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই প্রিয় বান্দার আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও এবং তাকে আবার জমিনের মধ্যে নিয়ে যাও, কারণ আমি মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, এই মাটি থেকেই তাদেরকে আমি বানিয়েছি, আবার মাটির মধ্যে দাফন করে দিব, শেষ বিচারের দিন আবার মাটি থেকেই উঠাবো। আল্লাহর নবী বলেন
এই ফেরেশতারা এই রূহটাকে আবার তার শরীরের মধ্যে নিয়ে আসে। শরীরের মধ্যে আনার পরে আবার দুইজন ফেরেশতা আসে, ফায়ুআদু রূহুহু ফি জাসাদিহি, তার রূহটাকে আবার শরীরের মধ্যে দেওয়া হয়। ফায়াতিহি মালাকান, এরপরে আবার দুইজন ফেরেশতা তার সামনে আসে। আসার পরে এই ফেরেশতারা ফায়ুজলিসানিহি, এই ব্যক্তিকে কবরের মধ্যে বসায়। ফেরেশতারা, আমরা তো মানুষ দাফন করে দিয়ে চলে আসি, তোমার কি হবে না হবে, সারা জীবন তুমি যা কিছু করেছো তোমার হিসাব তুমি দাও, ঠিক কিনা? কেউ খবর নেয়? সন্তান কান্না করে, কান্না পর্যন্তই শেষ। স্ত্রী কান্না করে, কান্না পর্যন্তই শেষ। কিন্তু আপনার আমার কবরে যাওয়ার পরে যে অবস্থা হবে, ওই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কেউ কোনো চেষ্টা করে? চেষ্টা যদি করেও উপকার হবে? কোন উপকার হবে? অনেকে আছে আবার হুজুর ভাড়া করে খতম পড়ায় দেয়, আছে না নাই? আবার কোন কোন জায়গায় হুজুররে কিছু ঘুষ টুস দিয়া হুজুর দোয়া করে আবার আব্বারে জান্নাতে পাঠায় দিয়ে, আছে না নাই? আপনি সারা জীবন ঘুষ, সুদ, চুরি, ডাকাতি, জুলুমবাজি এগুলোর মধ্যে জীবন কাটিয়ে দিয়েছেন, এখন হুজুরের 300 টাকা ঘুষ দিয়া জান্নাতে চলে যাবেন? এত সোজা? ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে চলে আসে। ফায়ুজলিসানিহি, এই ব্যক্তিকে আবার কবরের মধ্যে বসায়। বসানোর পরে জিজ্ঞাসা করে, মা দীনুকা, মুমিন ব্যক্তি, আল্লাহর গোলাম যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে তোমার ধর্ম কি? ওই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে নবীর দেওয়া ধর্ম মেনে চলে তাহলে সে উত্তর দিবে দীনিয়াল ইসলাম। কিন্তু আল্লাহর নবীর ধর্মকে যদি ধর্ম না মানতে পারে তাহলে ওই ব্যক্তির আলোচনায় হাদিসের মধ্যে সামনে আসতেছে দিন ইসলাম বলতে পারবে না।